হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা করছি যে প্রত্যেক দিনের মতো আমি আপনাদের মতো নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো এই যে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে লাউ রান্না করব, সেটাই আপনাদের কাছে আজকে দেখাবো, শেয়ার করব। আর লাউটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট আর কত ভালো লাগে। আর প্রথমে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবার যদি একটা সাবস্ক্রাইবার করে দেবেন। আমি প্রথমে পেঁয়াজটা এইভাবে তেলের দিয়ে দিয়েছি, ভাজা করে নিব। পেঁয়াজটা এইভাবে একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে সব মশলা রাখা আছে। এখানে আছে আদা রসুন বাটা, এখানে লবণ আছে স্বাদ মতো, আর এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, আর একটা তেজপাতা দিব, আর কাঁচামরিচ বাটা দেবেন। গুঁড়ো মশলা দিবই না, লাল মরিচ দিবই না। আর মশলাটা আমি কমই দিব, লাউ রান্না করবো যেহেতু। পেঁয়াজটা সুন্দর কালার হয়ে গেছে, এখন আমি মশলাগুলো সবই দিব, একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন একটু সামান্য পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য। এই যে মশলাটা আমি ভালো মতো একটু কষিয়ে নেব, এই যে লাল লাল করে নেব মশলা কষিয়ে। কষানোর আগে এখানে আমি টাকি মাছ রেখেছি, এই টাকি মাছটা ভাজা করে নিয়েছি, এখানে মশলার সাথে দিয়ে দেবো একটু কষানোর জন্য। এই যে লাউটা আমি এমন ছোট ছোট করে কেটে নিয়েছি, চিকন করে। লাউ দিয়ে টাকি মাছ রান্না করব, তার জন্য ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর মতো মশলাটা এখন কষানো হয়ে গেছে। এখন এই যে লাউটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, এই লাউটা এখন দিয়ে একটু কষিয়ে নেব, নাড়া দিব। লাউ রান্না করতে বেশি পানি লাগে না, পানি ছাড়াও রান্না করা যায়, হালকা পরিমাণে একটু দিয়ে দিতে হয়। এই যে কত পানি উঠেছে, পানি দেওয়া লাগে না লাউ রান্না করলে। এই যে কত সুন্দর রান্না করা হয়ে গেছে আমার, এখন নামিয়ে দেবো। রান্না করা শেষ, এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট লাগে আর ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।